137 কোটি টাকা বকেয়া আছে। যে ফার ইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে এবং রংপুরে তাদের যে অফিস আছে সেই অফিসের আওতাধীন ম্যাচিওর্ড এবং রানিং গ্রাহক মিলে প্রায় 70,000 গ্রাহক আছে এবং তাদের দেনা আমরা যেটা এখানে এসে শুনেছি 137 কোটি টাকা বকেয়া আছে এবং দীর্ঘদিন ধরে গ্রাহকরা তাদের এই ম্যাচিওর টাকা এই বিমার টাকা তারা ফেরত পাচ্ছে না এবং এই অভিযোগ তাদের দীর্ঘদিন ছিল এবং গতকালকে কিংবা পরশুদিন তারা জেনেছে যে এখানকার যে অফিস আছে অফিসের কিছু ফার্নিচার তারা গোপনে রাতের আধারে নিয়ে চলে যাচ্ছিল বিক্রির নামে। তো এতে গ্রাহকরা সংক্ষুব্ধ হয়ে তাদের সন্দেহের যথেষ্ট কারণ ছিল। এই প্রেক্ষাপটে তারা এই অফিস চত্বর তারা ঘেরাও করে তাদের টাকার দাবি জানিয়েছে এবং তাদের যে প্রতারণার যে আশঙ্কা সেটার দাবিটা আমরা জানিয়েছে এবং সেই সাথে পুলিশ এখানে এসেছে। পুলিশ এসে তাদের সাথে কথা বলেছে। আমরাও জেলা প্রশাসন রংপুরের তরফ থেকে এখানে এসেছি এবং এসে যেটা দেখলাম এখানে দায়িত্বশীল যিনি আছেন ম্যানেজার সহ আরও কয়েকজন অফিসারকে আমরা পেয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং একই সাথে তাদের যে হেড অফিস আছে সেখানেও দায়িত্বশীল কয়েকজনের সাথে কথা বলে তাদের যে বাস্তবিক অবস্থা এটার মূলধন ঘাটতির বিষয়গুলো তারা জানিয়েছে এবং একটা তথ্য তারা আমাদেরকে দিয়েছে যে তাদের যে অ্যাসেট আছে অ্যাসেট বিক্রি করে এই গ্রাহকদের যে দাবিগুলো আছে সেগুলো মেটানো হবে। তো সেটাও গ্রাহকরা এখানে সন্তোষজনক উত্তর পায় নাই। তো আমরা আজকে এখানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে যে ফার্নিচার তারা নিচে নামিয়েছিল সেগুলো বলেছে এই সমাধান না হওয়া পর্যন্ত এই ফার্নিচার এই অফিসেই থাকবে এবং তাদের একটি জমিও রয়েছে আমরা শুনেছি এবং তাদের এই প্রমাণও আমরা অলরেডি পেয়েছি। জমিটাও যাতে কোনো ধরনের হস্তান্তর কিংবা বেচা কেনার বিষয়গুলো তারা উদ্যোগ নিতে না পারে সেই জন্য আমি কর্তৃপক্ষকেও জানিয়েছি। বিশেষ করে আমাদের ভূমি অফিসে আমরা ইনফর্ম করেছি যাতে গ্রাহকরা খুব শীঘ্রই তাদের টাকাগুলো পায়। সেই জন্য আমরা বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা গিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কথা বলব। আর গ্রাহক যারা আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো, আসলে এটা যেহেতু আর্থিক বিষয় এটা রোড ব্লক করে সমাধান সম্ভব নয়, যাতে উভয় পক্ষই একটা সমঝোতায় এসে শান্তিপূর্ণ একটা সমাধান দ্রুত করতে পারে এবং যারা গ্রাহক আছে তারা যাতে টাকাগুলো দ্রুত পায় সেই জন্য আমরা যারা আছে কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কোম্পানির যারা আছে দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে কথা বলব।